আসসালামু আলাইকুম। আমি জিহাদপুর যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। ভাই সাকিব আল হাসানের সাথে মনে দোয়াটা একদমই নাই বলা যায়। দোয়াটা না থাকে স্বাভাবিক, মানে তাকে নিয়ে কথা বলার মতো, তাকে নিয়ে যে কিছু বলবো অনেক কথা তাকে নিয়ে বলার মতো ভাষা আমার নাই। সাকিব আল হাসান হচ্ছে দুই পিস, মানে এক পিস না, সে পিস হচ্ছে দুইটা, একটা রাজনৈতিক, একটা হচ্ছে খেলোয়াড়। তো আজকে তার নামে গ্রেপ্তার হওয়ার যে গ্রেপ্তারি পরোয়ানা যাকে বলে সেটা কিন্তু জারি করা হয়েছে। তার যে একটা চেক মামলা হচ্ছে, চেক নাকি সে অবমাননা করেছে, অর্থাৎ চেক বিড়ম্বনা মামলা যাকে বলে, এটা ফ্যাক্ট চেক যেটাতে। তো এই চেকের মামলা দেওয়া হয়েছিল এবং সেটাতে গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ইন্ড। আইসিসি রুলস অনুসারে, আইসিসি নিয়ম অনুসারে কোনো খেলোয়াড়ের প্রতি যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে, মার্ডার কেসের যদি কোনো পরোয়ানা থাকে, বা মার্ডার কেসের কোনো একটা যদি তার উপর কোনো যদি অর্থাৎ যে কোনো একটা তার দেশে বা সমাজে বা তার বিসিবি থেকে হোক বা তার ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো মামলা থাকে তার নামে, যদি কোনো তার নামে নালিশ থাকে, যদি তার নামে কোনো একটা মার্ডার কেসের আসামি বা যে কোনো অপরাধ, বড় ধরনের কোনো অপরাধ যদি থাকে, তাদের উপর যে কোনো ক্রিকেটে সে অংশগ্রহণ করতে পারবে না, এমনটাই রুলস। তো সেদিক থেকে কিন্তু সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার দ্য ইন্ড। হয়তো বা মারপেসে কিছুটা হলেও দেশে তো আর জীবনে আসতে পারবে না, দেশে আসলেই গ্রেপ্তার সাকিব আল হাসান, এটা মোস্ট বি। কারণ এয়ারপোর্টে নামার সাথে সাথে কিন্তু এখন বর্তমানে যেহেতু গ্রেপ্তার, এতদিন কিন্তু এই জিনিসটা ছিল না, গ্রেপ্তারের যে ইস্যুটা বা তার নামে, বা হয়তোবা সে আসলে সরজমিনে নিজে আসলে কি ঘটেছে বা ঘটে নাই, বা কেন এরকমটা হলো রাজনীতিতে যাওয়ার পরে। ভাই রাজনীতি একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। বাংলাদেশে এরকম ছিল না। সো গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে সাকিব আল হাসান দেশে আসার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। হয়তো বিদেশে আছে এই মুহূর্তে, তাকে পারবে না, বিদেশে যদি কেউ থাকে কখনো তাকে বাংলাদেশের আইন অনুসারে গ্রেপ্তার করতে পারে না। তো সেদিক থেকে যদি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যায়, সেদিক থেকে যদি সাকিবকে গ্রেপ্তারের অত দূর পর্যন্ত যাবে না, কারণ সে একজন খেলোয়াড়, তার একটা ফ্যান বেস আছে, তার একটা সাপোর্টিং ফ্যান বেস আছে। তো সেদিক থেকে বলা যায় যে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারটা কিন্তু দ্য এন্ড। এখন যদি আপনি মানুষ হিসেবে বলেন, যে মানুষ হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে যেটা করা হলো, এটা ভাই আসলে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, বাংলাদেশের যদি একটা ক্রিকেট প্রেমীকে জিজ্ঞেস করেন, সে যত বড়ই সাকিবকে ঘৃণা করুক, এরকম মানুষও হোক না কেন, যদি ক্রিকেট প্রেমী হয় বলবে যে ভাই এটা ঠিক না, কারণ এটা ঠিক হলো না। কারণ জীবন দুইটা, তার একটা হচ্ছে রাজনৈতিক জীবন, একটা হচ্ছে ক্রিকেটীয় জীবন। ক্রিকেটীয় জীবনে যে সাকিব আল হাসান, তাকে আপনি কখনোই এরকমটা করতে পারেন না বা এতে পারেন না। কারণ এদেশে যেখানে ধরেন আপনি বড় বড় হুজুর আলেম বিনা, অর্থাৎ কোনো কিছু তার বিরুদ্ধে নাই, সে কোনো কিছু করেনি, তাদেরকেও ফাঁসি হয়ে গেছে। এই দেশে আমরা বসবাস করি, এবং এমন একটা দেশে বসবাস করি যে দেশে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 10,000 টাকায় একটা কেস বানানো যায়। রুলস বাংলাদেশের যেরকম, যে একটা কেস বানানো যায়, তৈরি করা যায়। তো সত্য মিথ্যা আল্লাহ জানে। তো সর্বোপরি আমি যেটা বলবো, যে একজন ক্রিকেটারের সাথে এরকম করাটা বিশেষ করে আমার কাছে খারাপ লাগছে, যে কারো কাছে। তবে রাজনৈতিকভাবে যদি সত্যি সে অপরাধ করে থাকে, 100% সে অপরাধী। তার সাথে যেটা করা হয়েছে 100% ঠিক করা হয়েছে, এবং যে কোনো একটা সাধারণ আইন সবার জন্য সমান। বিশেষ করে বাংলাদেশে সমান নাও হতে পারে, বাট আইন সবার জন্য সমান, এটাই সত্য। এবং সাধারণ মানুষ যেভাবে চলবে, সাকিবের ক্ষেত্রেও সেটাই হবে, এটাই স্বাভাবিক। তাকে নিজেকে যদি প্রমাণ করে আবার ফিরতে পারে, তবেই ক্রিকেটে ফিরতে পারবে। তার আগে সাকিব আল হাসান আর কখনো ক্রিকেটে ফিরতে পারবে না। বেস্ট অফ লাক, ভালো থাকুন। যদি কথার মধ্যে ভুলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ কথা বলতে অবশ্যই ভুল হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।